শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলায় দেখো পায়েসের হাঁড়ি দিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম। তো বলেছি তো যে আমি হচ্ছে এর আগের ভিডিওতে বলেছি যে বোনের মেয়ের অন্নপ্রাশনে যাচ্ছি। তো এই যে আমাদের কৃষ্ণকলি, তোমাদেরও কৃষ্ণকলি হচ্ছে, যেহেতু মামি মা তার জন্য মামির হাতের মানে পায়েস, তারপর রান্না সব কিছু হবে। তো পায়েসটা ওই যে রান্না করছে, আর এদিকে হচ্ছে রান্না হচ্ছে। তো যে রান্না করছে এই ভাইটা হচ্ছে আমাদের যে বোনের বর বিনয়, তো ওর বন্ধু। তো হচ্ছে এদের বাড়িতে যতগুলো অনুষ্ঠান হয়েছে সব অনুষ্ঠানেই রান্না করে। এর হাতের রান্না মানে একদম দারুণ, অসাধারণ। তো আমি বলেছি আমার 2 ছেলের বিয়ে দিলে পরে হচ্ছে নিয়ে যাব শুভঙ্করকে। তো এখানে এবার হচ্ছে একটা মাসিকে নিয়ে আসছে, কারণ ওর কাজে হেল্প করার জন্য। আর এদিকে যেখানে অন্নপ্রাশনে বসবে সেখানটা আলপনা করেছে, আর এই যে আমাদের পুচুসোনা শুয়ে আছে, আর একে একে সব জোগাড় করা হচ্ছে। আর অন্নপ্রাশনের জন্য ভোগটা হচ্ছে একটা ইয়ে থেকে আসবে, আর এটা দেখিয়ে দিলাম হচ্ছে কনের বাবাকে একটা মহাপ্রভুর মন্দির থেকে। হ্যাঁ, সেটা হচ্ছে কাটোয়া ঘাটের ওখানে একটা মন্দির আছে, ওখান থেকে। আর এই যে হচ্ছে বোনেদের ঠাকুর ঘর, ওদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মীনারায়ণের মূর্তি বাড়িতেই আছে এই যে। তো এটা কোজাগরি লক্ষ্মী পুজোর সময় হয়। তো এটা 1 বছর আগের বোধহয়, ওদের পুরনো ঠাকুরটাই আছে। আর এই যে আমার গোপসোনা এখানে আছে, নিয়ে এসেছি সঙ্গে করে। আর বোনের কাকা শ্বশুর গেছে ভোগটা আনতে, সেই ভোগ প্রসাদটাই যে মুখে দেওয়া হয়, ওর ছেলের বেলায়ও তাই করা হয়েছিল। আর এখন হচ্ছে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার বড় ছেলে আর ওর বন্ধু বসে আছে বাগানে। ছোট ছেলে এসছে পাটকাঠি নিতে। এই যে একটা পাটকাঠির মানে পালা এখানে করা আছে, এক জায়গায় জড়ো করা। আর আগে আগে হেঁটে যাচ্ছে বোনের ভাসুর, গরু আছে এখানে তাই। আর এই তো গাছগুলোতে কাঁঠাল হয়ে আছে, আর এই যে দুটোতে ওখানে বসে আছে। এখানে তো ঘোরার সেরকম জায়গা নেই, ওই জন্য ওরা ওখানে বসে আছে। আর এই যে আমি সাজুগুজু করে নিয়েছি। আর এখানে হচ্ছে ওদের মানে যে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া রাতে। তো অন্নপ্রাশন দুপুরে হয়ে গেলেও খাওয়া দাওয়া কিন্তু সেই রাতেই হবে। তো তাও আমি এখন থেকেই সেজে নিয়েছি, যে যেহেতু মানে অনুষ্ঠানটা হয়ে যাবে দুপুরবেলায়, মানে খাওয়ানোটা। এই যে এরা এখানে বসে বসে গল্প করছে। কইনার মা ভাত সাজাইতে ব্যস্ত। লেবুটা দাও গো। একটু কইনার মাসিকে দেখাইলাও। দেখা যাইছে? হাই, আমি কইনার মাসি। কইনার মাসি বটে আমি। দেখো আমার বউমা। কই? নে নে। কিছু চার্জার না। আমি একটু স্পেশাল রাঁধুনি। রান্নার ছবিটা বিশাল হয়েছে না। আর এই যে এদিকে দেখো চানের ব্যবস্থা হচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের কৃষ্ণকলি চান করাবে হলুদ মাখিয়ে, ওই জন্য ওখানটা রেডি হচ্ছে। আর এখানে বোন হচ্ছে সব রেডি করেছে। এই যে এই লকেটটা আমি দিয়েছি, আর এই যে দুপাশে দুটো কানের দেখতে পাচ্ছ, এই দুটো ভাই দিয়েছে। এই জামাটা নিয়ে এসছে, তারপর শাখা দিয়েছে মা, পলা আমি দিয়েছি, আর এই পায়ের তোড়াগুলো আর হাতের বালাগুলো বোন আমাকে আনতে দিয়েছিল, দিয়ে আমি নিয়ে গিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে ওর জিনিস, সাজার জিনিস। তো এদিকটা রেডি করে নিচ্ছে বোন আগে, আর ওদিকে ওকে চান করিয়ে নিয়ে আসবে, তারপর বসবে। আর এই যে ভাই বাটি থালা চামচ নিয়ে এসছে, এখানে সব একে একে সাজানো হয়েছে। আর এখানে একটু ছবি তোলার পর্ব চলছিল। বগলতলা ওর প্রমাণ যে আমি বগলতলায়। তার জন্য রাগ করতো আমাদের মনামাসি। নিচেটা তুলি না, অপমানিত করছিস ধরে বেঁধে। বাবা নিয়ে আয়, নিয়ে আয়।
গলা ধর গলা ধর আমি কি করি আমার দিকে তাকাও হে আমি কি করব না দুজন আসেন আগে মুখ দিয়ে না ওই বাহ আমি কি করি তোমাদের মাসি দিল দুলের মধ্যে হেভি হয়েছে দাঁড়াও কই আবার দৌড় দিয়ে আইছে কই এ মাম্মামটা কই আর এদিকে দেখো কাকিমা, এটা হচ্ছে বোনের কাকি শাশুড়ি, আমার ছোট ছেলেকে খুঁজতে যাচ্ছে, ছবি তুলবে, তাই তার জন্য ওকে ঘরের ভিতরে ঢুকে গেছে, তো টানাটানি করে নিয়ে আসতে গেছে ওকে ছবি তোলার জন্য। দিদার সঙ্গে একটা তোল, ওরকম করতে হয় না, দিদা সেজেছে, তোলো, আসো, তুলতে হয়, এগুলোই থাকে, আসো, দিদার সঙ্গে দাঁড়াও, একটা তুলবো, আসো। হ্যাঁ, এত ভালো, একটা খেপা টাকা, খেপা টাকা। বাটিটা উঠা, তুলে সর। কি করবো? দেখি তখন বিয়েতে দিতে পাবো কি না পাবো, একটু দিয়ে এলে তো ওদিকে চান করিয়ে আমাদের পাখিকে রেডি করতে নিয়ে গেল বোন, আর এদিকে হচ্ছে দুপুরবেলা সব মানে খিদে লেগেছে, ওই জন্য খেতে বসেছে। আর এই যে আমাদের পাখি হচ্ছে রেডি হয়ে গেছে, আর এটা বসে আছে ওর দাদুর কোলে, আমার বোনের কাকা শ্বশুর। আর এদিকে ভাত হচ্ছে, এটা মানে যেটা ভোজ হবে না সেটা, আর এদিকে বোন সব রেডি করে দিয়েছে। এদিকে বাড়ির রান্নাটা সব হয়েছে, ভাজা টাজা 5 রকমের, ডাল, মাছের মাথা টাথা। আর এদিকে এটা হচ্ছে ভোগ, যেটা ওই নিয়ে এলো সেই ভোগটা, তো ভোগটাই মুখে দেয়া হবে। আর ওটা যেটা মানে বাড়ির রান্না হয়েছে ওইটা পাশে রাখা হয়েছে, ওইটা খাওয়ানো হবে না, যেটা ভোগ সেটাই হচ্ছে খাওয়ানো হবে। আর এদিকে দেখো ভাইয়ের কোলে একদম বসে গেছে, মনে হচ্ছে যেন কিছুই জানে না। আর যে বোনের ছেলে, ওকে মানে অন্নপ্রাশনের সময় খুব মানে অসুবিধা হয়েছিল, খাওয়ানোর সময় প্রচুর কান্নাকাটি করছিল, সে মানে একটা বিধি দিচ্ছিল, অবস্থা হয়ে গিয়েছিল। ও ঠাম্মাই কই? দেখছে মামাম, চামচটা করে দিবি না? বুনুর কাছে, মামার কাছে যায়, মামার কাছে, এখানে দেখা করবে মনে হয়, দেখ টেনশনে পড়ছে, একটু আঙুলের মাথায় নিয়ে খালি মুহে দে, পায়েসটাই খাইতেছে, বিশাল টেনশনে পড়ছে বুড়ি। ভাই একবার তাকাই থেকে, টাকা টাকা টাকা, ও দে রে মামা দে, শাকটা দিস না ভাই। হেই 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 হেই, ঋষভরে দে, ঋষভের মনে নাই মামার হাতে কেমন ভাত খাইছিল। ওইদিকে যাও তো, ওদেরকে নে, সবাইকে নে, আমি যেতে পারবো না, যাও তুই সবাইকে নে, ধোয়া দিলে হয়ে যাবে। তো হচ্ছে ভাইয়ের খাওয়ানো হয়ে গেল, এবার একে একে সবাই আশীর্বাদ করবে, খাওয়াবে। তো মামার পরে মামি আছে, আর এখানে হচ্ছে বোন এখানে বসেই ছিল। অনেকের মধ্যে আছে যে মা মানে ভাত খাওয়ানোটা দেখে না, তো জানি না এদের মধ্যে এটা নাই, তো কেউ কিছু বলেওনি। ওর ছেলের বেলায়ও ছিল, এবারও আছে। আর এটা হচ্ছে ওর ঠাকুমা, তো মানে আমার বোনের শাশুড়ি। আর এটা হচ্ছে দেয়া হলো যে কি নেবে তাই। তো এখানে একটা এই দেখো ও হচ্ছে বইটা নিয়েছিল, আর এই যে ঠাকুমা হচ্ছে আশীর্বাদ করছে।
তো এটা বোনের শাশুড়ি, আর সবাই একে একে এখানে আশীর্বাদ করবে আর একটু একটু করে খাওয়াবে। আর এখানে বললাম যে একবার বলেছি যে ওরা হচ্ছে রাতে খাওয়াবে, মানে যে কোনো অনুষ্ঠানেরই খাওয়া দাওয়ার যেটা মানে গ্রামের লোক একদম রাতে ছাড়া আসবে না, রাতেই আসবে, সেটা মানে যে কোনো অনুষ্ঠানেরই। আর এটা হচ্ছে বোনের মামি শাশুড়ি, তো বোন হচ্ছে দেখেইনি, তো তাই দেখে এবার বোন বলছে এটা কে, এটা কে, আর আমি দেখলাম, দেখে বলছি বৌমা এসছে, বৌমা এসছে। তো হচ্ছে মামি এসে এইখানে ঢুকেছে, ওই জন্য বোন দেখেনি, ওই জন্য বোন মানে অবাক হয়ে দেখছে যে কে এটা, কে এটার একটা কি দিয়েছে, মালা ছিল বোধহয়, সেটা ভাই মানে বোন পরিয়ে দিল। আর এই যে হচ্ছে কাকা, এটা বোনের কাকা শ্বশুর। তো দেখো ও দাদুর হাতে কেমন করে খাবে দেখো। তো বোনের শ্বশুর হচ্ছে ও ছেলের অন্নপ্রাশনের 1 মাস না 1.5 মাস পরেই ব্রেন স্ট্রোক হয়ে মারা গিয়েছিল। এটাই হচ্ছে এখন দাদু বাড়ির, তো দেখছে খুব দাদুর হাতে খাচ্ছে, আর একবার করে দেখে নিল যে কে এটা, কে আমাকে খাওয়ালো, এরকম ব্যাপার আর কি। দেখো আর যে যা দিচ্ছে একদম হাতে করে নিয়ে নিচ্ছে, ও দাদু ওকে পয়সা দিয়েছে, হাতে নিয়ে নিয়েছে। আর এই যে হচ্ছে শঙ্খ বাজাচ্ছে দোদন পিপি, বোনের কাকার মেয়ে, মানে কাকা শ্বশুরের। আর এই যে হচ্ছে কাকিমা দেখেছো, আর এগুলো হচ্ছে পাড়ার কাকিমা, এরা খুব ভালো একদম এই পাড়াতে। আর এই যে বোনের দেওর, কাকিমারা সব পাড়ার এসে দাঁড়িয়ে আছে, মানে আশেপাশে যারা আছে তারা মানে আশীর্বাদ করবে, খাওয়াবে, এটাই আর কি। দেখো জল কিভাবে খাচ্ছে দেখো। তো আমার ভিডিওগুলো দিতে অনেকটাই মানে লেট হয়ে যাচ্ছে, এরকম মানে রেডি করতে পারছি না, একটার পর একটা ইয়ে থাকছে। তো এবার দেখো আমাদের বিনয়বাবু এসছে, আর ওই যে ভাইয়ের শাশুড়ি মা ভাইয়ের পেছন দিকে বসে আছে, ওটা হচ্ছে কৃষ্ণকোল, তোমাদের কৃষ্ণকোলের মা। এখানে দেখো ওর বাবার কাছে খুব মানে সবার কাছে খাচ্ছে, আর ওর ছেলে না কারো কাছে খায়নি একদম, মানে শুধু ভাই একটু হাতে মানে মুখে দিয়েছিল, দেওয়ার পর এমন কান্না করেছিল আমার ভয়ে কেউ আর খাওয়ায়নি, এমনি শুধু সবাই আশীর্বাদ করেছিল। আর এই পাকা বুড়ি একদম বসে বসে খাচ্ছে, তো ওই জন্য সবাই একে একে বসে বসে খাওয়াচ্ছে বলতে কি একটু করে ঠেকাচ্ছে সবাই মুখে, কারণ প্রথমে এমনি অন্নপ্রাশন হলে পরে বাচ্চাদের দেখবে যে পায়খানা হবেই, কারণ প্রথম ওর পেটে কিছু একটা যাচ্ছে, ওটা মানে সামলানো একটা বিষয় থাকে, ওই জন্য সবাই একটু একটু করে মুখের কাছেই ধরছে। দেখো ও নিজে ধরে নিচ্ছে, নিজে ধরে খাবে, তো একটু ওই মুখে ধরা হচ্ছে চামচ ঠেকিয়ে, ওই যা। এই দেখো জলও খাবে, মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগছে ওই জন্যে দেখো। আর এই যে আরেকটা কাকিমা, বোনেদের পাশের বাড়ি, কাকিমাটা খুব ভালো, যতগুলো এখানে কাকিমা আছে সবাই খুব ভালো, বৌদিরা আছে, বোন আছে, সব ভাইয়েরা গেলে পরেই আসবে, যতদিন মানে থাকি সব একবার করে আসবে, দেখা করবে, কথা বলবে, গল্প করবে। তো সবাই এখানে আছে, আর যে যা নিয়ে এসছে ওর হাতে দিচ্ছে, আর ওর নিজে হাতে করে ধরে নিচ্ছে, এরকম ব্যাপার। তো এই যে আমাদের ছেলে আর ছেলের বৌমা একসঙ্গে লেগেছে আশীর্বাদ করতে, বোনকে আশীর্বাদ করছে, দেখো ভাই। আর এই দেখো খাইয়ে দিচ্ছে, আর আমার বড় ছেলে তো আগালোই না, একবারে একদমই আগালো না। এই দেখো এবার লেগেছে। আমাদের কৃষ্ণকলির মা জানা একবারে একটা চিজ, তোমাদেরকে আগে তো ভিডিওয়ে আসতে চাইতো না, এখন তাও আসে, সবার কাছেই খাচ্ছে একবারে, দেখেছো মুখ একবারে গোটাই চামচে ভরে দিচ্ছে, এরকম ব্যাপার। এই যে শেষে মা খাওয়াচ্ছে, খাওয়ার বাহার কত। তো এখানে হচ্ছে যা যা করতে হবে, এখানে ওই যে কাকিমারা দেখলে তো তারা হচ্ছে বলে বলে দিচ্ছে, সেইভাবে করছে। দেখো ভাইকে একটু খাইয়ে দিচ্ছে, আর ভাই এমনিতেই তো জানো যে খাবার নিজে হাতে খায় না, ওই জন্য ভাইকে একটু বোন খাইয়ে দিল, কেউ খাওয়ায়নি ভাইকে, বোনই খাওয়ালো একটু। দেখো ভাত, তারপরে মানে যা যা ছিল অন্নপ্রসাদ সব একটু একটু করে দিয়ে মেখে ওকেও দিল, ভাইকেও খাইয়ে দিল। এবার হচ্ছে ওই ঘরে নিয়ে যাবে মা, মানে মুখে কাপড় ঢাকা দিয়ে, তো সেটাই করছে যে বোন নিয়ে গেল। এই দেখো আর পায়ের তোরা একটা খুলে পড়ে গেছে, পা এমন করে লাফাচ্ছে, খুলে পড়ে গেছে।
তো এটা এখন হয়ে গেল। তো আশেপাশে যারা ছিল তারা এখন দুপুরবেলা খেয়ে নেবে, তারপর হবে রাতে খাওয়া দাওয়ার পালা। তো এদিকে দেখো রাতের বেলা এই যে সেজে নিয়ে এসে আমাদের পাখি রানী লেহেঙ্গার পরেছে। এটা হচ্ছে বোনের বর নিয়ে এসছে, ওই আনতে বলেছিল, তো এটাই পেয়েছিল, খুঁজে খুঁজে নিয়ে এসছে। যে 3 ভাই বোন দেখো এক জায়গাতে। আর এই যে এবার আমরা হচ্ছে একটু নিয়েছি। ওদিকে বাইরে খাওয়া দাওয়া হচ্ছে, সবাই একে একে আসছে, রাতে সব একে একে ঢুকছে। তা আমরা দুপুরে সেজেছিলাম, তারপরে সব খুলে দিয়েছিলাম গরমের জন্য। আর পাখি রানীকে এক্ষুনি রেডি করা হলো। আর বাইরে এবার হচ্ছে প্যান্ডেল করেনি, ওই ওদের উঠোনেই চেয়ার টেবিল পেতে সবাইকে খাওয়াচ্ছে। আর আমাদের রাঁধুনির হচ্ছে রান্না বান্না করে খেয়ে দিয়ে কিন্তু বাড়ি চলে গেছে, কাল রাতে ঢুকেছিল 10টার সময়। এই যে এদিকে সব লোকজন আসছে, খাওয়া দাওয়া সব হচ্ছে। তো চলো আজকের মতন এই পর্যন্তই, সবাই খেয়ে নিক।